সরস্বতী পুজোয় কোথায় ঘুরতে যাব, কার কার সাথে ঘুরতে যাব, কি কি জামা প্যান্ট পরবো, কি কি সাজবো, এইগুলো নিয়েই ভাবনায় দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আর দেখো সরস্বতী পুজোর পরের দিনই হয়ে গেল মায়ের ভাসান, মানে শেষ হয়ে গেল সরস্বতী পুজো। কলেজে হচ্ছিল মায়ের বিসর্জন, তাই জন্য দেখো এখানে আমরা আবির মাখামাখি করছি। আর কলেজের বাইরে এসে দেখছি সিনিয়র দাদা দিদিরা কিন্তু নাচ গান স্টার্ট করে দিয়েছে, চলছে ড্রাম বাজানো। আমরা নিচে গেলাম, মায়ের মণ্ডপের সামনে দেখছি আবির খেলায় মেতে গেছে সবাই। এরপর সবশেষে চলে এলো মায়ের ভাসানের পালা, সবশেষে মাকে তোলা হলো ভ্যান গাড়িতে। আমরাও কিন্তু মায়ের পেছন পেছন যাচ্ছিলাম। আর ওই যে মনে আছে একদম ফার্স্টের ক্লিপেই তোমরা দেখেছিলে এই মেয়েটা আমাকে এইভাবে ভুল ভাল করে আবির মাখাচ্ছিল, দেখো আমার চুলে টুলে গোটাটাই কিন্তু আবির দিয়েছিল, তাই জন্য আমিও কিন্তু ওকে ছাড়িনি, আমিও ওকে আবির মাখিয়ে দিয়েছিলাম। এইভাবেই আমরা মজা করতে করতে মাকে নিয়ে চলে এসেছিলাম ভাসানের জন্য। আর জানো এই পুকুরটা কিন্তু আমাদের কলেজের মধ্যেই, একদম কলেজের সামনেই, ওখানেই কিন্তু মায়ের বিসর্জনটা হয়ে গেছিল। আবারও গোটা একটা বছর আমরা অপেক্ষা করব মায়ের আগমনে। কলেজ থেকে বেরিয়ে কিন্তু আমাদের দেখা হয়ে গেছিল আরো একটা প্রতিমার সাথে, যেটা হচ্ছিল বিসর্জন। এই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্ট করতে ভুলো না। বাই।